বাসনার কুকিং ভিডিও। আজকে আমরা সকাল সকাল চলে এসেছি আরেকটা পর্ব নিয়ে। এখানে নিয়েছি 5 পিস নিয়েছি কাতল মাছ, দেখুন। আর সঙ্গে আছে মান কচু। আজকে প্রথমবার বানাবো মান কচু। এই কচুটা আমি অনেক দূর থেকে নিয়ে এসেছি, আমাদের বাড়িতে গিয়েছিলাম, বাড়ি থেকে কচুটা আমি নিয়ে এসেছি। দেখুন এখন আমি কচুটা কেটে নেব। এখানে দেখুন মান কচুটা আমি কেটে নিয়েছি, কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখানে দেখুন মান কচুটা সেদ্ধ করার জন্য আমি জলটা বসিয়ে দিয়েছি, অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে আছে মান কচু, এবার আমি ছেড়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এবার একটু নেড়ে দিচ্ছি, অল্প সেদ্ধ করব, বেশি করব। এখানে দেখুন কচুটা আমি সেদ্ধ করে নিয়েছি, দেখুন কচুটা আমি সেদ্ধ করেছি। এরকমভাবেই আমি নামিয়ে নেব, নাহলে পুরো গলে যাবে। এখানে দেখুন কড়াইটা আমি গরম করার জন্য বসিয়ে নিয়েছি। মাছে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আছে হলুদ গুঁড়ো, এটা দিয়ে দিচ্ছি। এবার মাছটা মাখিয়ে নেব। এখানে দেখুন মাছটা আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে দেখুন কড়াইটা গরম হয়ে গেছে, জিরাটা ভেজে নিচ্ছি আমি। শুকনো খোলাতে জিরাটা ভেজে নেব। এখানে কড়াইটা গরম হয়ে গিয়েছে, আজকে রান্না করব সর্ষের তেলে। প্রথমে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। দেখুন তেল থেকে ধোঁয়া ওঠা শুরু করে দিয়েছে, আর অল্প পরিমাণ লবণ দিয়েছি তেলের উপরে। এখন আমি মাছটা ছেড়ে দিচ্ছি, মাছটা আমি ভেজে নেব লাল করে। এখানে দেখুন মাছটা আমি লাল করে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নিচ্ছি। মাছটা হয়ে গেছে। এখন আমি ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। ফোড়নটা আমি লাল করে ভেজে নেব। এখানে দেখুন ফোড়নটা লাল হয়ে গিয়েছে। এখানে আছে সেদ্ধ করে রাখা সেই মান কচুটা, এবার আমি ছেড়ে দিচ্ছি। এবার তেলে পড়ে গিয়েছে মান কচুটা, এবার নেড়ে নেব। এখানে আছে চিড়ে রাখা লঙ্কা, আর আছে আদা বাটা। প্রথমে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি, দেখুন। এখানে আছে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, এবার লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। আদা লঙ্কা একসঙ্গে পড়ে গিয়েছে, এবার একটু নেড়ে নেব। এখানে আছে লবণ, স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিচ্ছি। এবার লবণ পড়ে গিয়েছে, এবার আর একটু নেড়ে নেব। এখন আমি কচুটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে দেব। এবার দিয়ে দেব গুঁড়ো মশলা। এখানে আছে হলুদ গুঁড়ো, এটা দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। এবার সব গুঁড়ো মশলা পড়ে গিয়েছে, এবার আমি নেড়ে নেব। মান কচুটা আমার কষানো হয়ে গিয়েছে, দেখুন মশলা থেকে তেলও ছেড়ে গিয়েছে। দেখুন অনেকটা সুন্দর করে কষিয়ে ফেলেছি। এবার জল দিয়ে ঝোল করে নেব। প্রথমে আমি জলটা দিয়ে দিচ্ছি ঝোল করার জন্য। দেখুন ঝোলটা পড়ে গিয়েছে। এখানে দেখুন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, দেখুন। এখানে আছে ভেজে রাখা সেই মাছের পিস, এবার ছেড়ে দিচ্ছি। এবার মান কচুতে মাছের পিস পড়ে গিয়েছে। দেখুন কচুর তরকারিটা অনেকটাই হয়ে এসছে। এখানে আছে জিরে বাটা, এবার জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। এবার জিরে বাটা পড়ে গিয়েছে, এবার একটু নেড়ে নেব। এখানে দেখুন কাতলা মাছ দিয়ে মান কচুর ঝাল রান্না করেছি, দেখুন। এবার তরকারিটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব।